নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বিলেতবং কানেকশন আইটি ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে শনিবার মানে শুক্রবার রাত হলেই আমাদের দুজনের প্ল্যানিং হতে থাকে যে শনিবার সকালটায় কোথায় ঘুরতে যাব। রবিবারটাকে মানে চুজ করি না খুব একটা, কারণ ওই দিনটা একটু রেস্ট নিই ঘরেই, কারণ সোমবার থেকে আবার সৌম্যর অফিস থাকে। তো যথারীতি এই সপ্তাহেরও প্ল্যানিং হয়ে গেল, আমরা যাব আজকে লন্ডন টাওয়ার ব্রিজ ঘুরতে। তো সেই মতো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আপনারা তো জানেন আমার বাড়ি থেকে 5 মিনিট দূরেই হচ্ছে হন্সলো স্টেশন আন্ডারগ্রাউন্ড। তো আমরা চলে এলাম, এখান থেকে ট্রেন ধরবো, ট্রেনে করে যাব হচ্ছে সাউথ কেনজিংটন। সাউথ কেনজিংটনও কিন্তু খুব নামকরা একটা জায়গা। ওখানে কিন্তু ওই সাউথ কেনজিংটনে অনেকগুলো মিউজিয়াম আছে। ওখানে আছে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, আরো অনেকগুলো মিউজিয়াম আছে, ওগুলো একদিন আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আমাদের ট্রেন চলে এসছে, তো সাউথ কেনজিংটন যাব ফার্স্টে এখান থেকে, এটা পিকাডেলি লাইনের ট্রেন। তারপরে সাউথ কেনজিংটন থেকে আমরা ডিস্ট্রিক্ট লাইনের ট্রেন ধরে যাব টাওয়ার হিল। সাউথ কেনজিংটন থেকে ডিস্ট্রিক্ট লাইন প্লাস সার্কেল লাইন দুটো লাইনের ট্রেনই পাওয়া যায়। তো এখান থেকে অলমোস্ট ওই 6-7টা 10টা স্টপেজের মধ্যেই পড়ে যাচ্ছে সাউথ কেনজিংটন স্টপেজটা। আমাদের কিন্তু পার হেড টিকিট ফেয়ার লেগেছে 3.80 পাউন্ডস, মানে অলমোস্ট 450 টাকার কাছাকাছি। সাউথ কেনজিংটন চলে এসেছি, আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি তো জানতাম যে এই লন্ডন টাওয়ার ব্রিজ নাকি মানে রাস্তাটা নাকি ওপেন হয় অনেক সময়, যখন জাহাজ বেরোয় তখন রাস্তাটা নাকি আবার খুলে যায়। কিন্তু এটা জানতাম না যে লন্ডন টাওয়ার ব্রিজের ভেতরেও আবার মানে ঘোরা যায়, ঢোকা যায়, এন্ট্রি আছে। তো সোমকে বলছিলাম যে চলো অনেকদিন ধরেই যে লন্ডন টাওয়ার ব্রিজটা ঘুরে আসি। তো সেই কথা মতো আমাকে নিয়ে গেল এই সপ্তাহে, বললো চলো আজকে চলেই যাওয়া যাক। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, আমাদের বাড়ি থেকে ওই 1 ঘন্টা মতো টাইম লাগে ট্রেনে, কারণ দুটো ট্রেন চেঞ্জ করতে হয়। তো আর আমাদের বাড়িটা এমন একটা জায়গাতেই যেখান থেকে সেন্ট্রাল লন্ডন আসা মানে ওই 10-11টা স্টেশন পেরোলেই আপনি সেন্ট্রাল লন্ডন পৌঁছে যাবেন। আর আমাদের টাওয়ার ব্রিজ ঘুরতে যাওয়ার মানে এন্ট্রির জন্য টিকিট কাটা ছিল, অনলাইনে টিকিটটা বুকিং করে নিয়েছিলাম। পার হেড টিকিট ফেয়ারও লেগেছে পার হেড 13.40 পাউন্ড, মানে টোটাল লেগেছে 26.80 পাউন্ড, ওই ভারতীয় মুদ্রায় 3000 টাকার কাছাকাছি। তো ডিস্ট্রিক্ট লাইনের ট্রেনে উঠে পড়লাম। এইভাবেই প্রত্যেকটা ট্রেনে এইভাবে বোর্ডে প্রত্যেকটা স্টেশনের নাম লেখা থাকে যাতে আপনি হারিয়ে না যান। আর পাশে আবার এই সার্কেল লাইন আর হ্যামারস্মিথ অ্যান্ড সিটি লাইনের ট্রেন স্টেশনেরও নাম দেওয়া আছে, যে কিভাবে আপনি ট্রেনের রুট চেঞ্জ করবেন, কোথা থেকে আপনি এই দিকে সার্কেল লাইনের ট্রেন ধরবেন, এগুলো সব এখানেই দেওয়া থাকে। টাওয়ার হিলে কিন্তু দুটো ঘোরার জায়গা, একটা হচ্ছে দ্য টাওয়ার অফ লন্ডন আর একটা হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ। দ্য টাওয়ার অফ লন্ডনও একদম স্টেশন থেকে বেরিয়েই জাস্ট অপোজিটে, কিন্তু আজকে আমরা প্ল্যান করেছিলাম লন্ডন টাওয়ার ব্রিজ যাব। অ্যাকচুয়ালি লন্ডনে আপনারা যদি মানে যে আমরাও তাই করি, যদি যে কোনো একটা দিন একটা জায়গায় ঘুরতে যাওয়া যায় না, তাহলে খুব ভালোভাবে জায়গাটাকে এক্সপ্লোর করা যায়। এবং শুধু তাই না, মানে আপনি যদি এখানে যেহেতু রিক্সা বা টোটো অটো এগুলো নেই, সেহেতু আপনাকে পায়ে হেঁটেই ঘুরতে হবে, আর পায়ে হেঁটে ঘোরাটাই বেস্ট। তবে হ্যাঁ, এখানে ওই ছাদ খোলা বাসগুলো আছে যেগুলোতে আপনি ঘুরতে পারেন, প্লাস আপনার ওই রেড কালারের যে লন্ডনের ফেমাস বাস ওগুলোও আছে, ওগুলোতে করেও ঘুরতে পারেন। কিন্তু আমার মনে হয় পায়ে হেঁটে ঘোরাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। তো এই দেখুন উল্টো দিকে হচ্ছে দ্য টাওয়ার অফ লন্ডন। এখানে জানেন স্টেশনের মধ্যে এরকম ছোট ছোট খাবারের দু একটা স্টল থেকেই থাকে, এবং খুব কম স্টেশনে মানে বেশিরভাগ ট্রেন স্টেশনের ভেতরে তো কোনো দোকান থাকে না, তবে কিছু কিছু স্টেশনের ভেতরেও একটা আধটা স্ন্যাক্সের দোকান পাওয়া যায়। টাওয়ার হিল থেকে কিন্তু অলমোস্ট ওই 5-7 মিনিট হেঁটেই মানে হাঁটলেই পৌঁছে যাব হচ্ছে দ্য লন্ডন টাওয়ার ব্রিজ। দ্য টাওয়ার অফ লন্ডনের ঠিক পিছন দিকেই হচ্ছে লন্ডন টাওয়ার ব্রিজ। আমি আর সৌম্য তো খুব মানে এক্সাইটেড ছিলাম, আর সোনার কেল্লার কথা খুব মনে পড়ছিল এই কেল্লাটাকে দেখে। এখানে জানেন
এখানে আমাদের ভারতীয় কোহিনূর রাখা আছে, বিশাল বড় একটা কেল্লা। এটাকে অন্য একদিন ঘুরতে আসবো। আমাদের তো প্রত্যেকটা সপ্তাহ মানেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়েই যায়। তবে এইখানেও কিন্তু এন্ট্রি ফি লাগে। কিছু কিছু লন্ডনে যেমন কিছু কিছু জায়গায় ঘুরতে গেলে কোনো চার্জ লাগে না, শুধু টিকিটটা অনলাইনে কেটে নিতে হয় আর টাইমটা বুকিং করে নিতে হয়। টাইম স্লট থাকে প্রত্যেকজনের, তো সেটা বুকিং করে নিতে হয়। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু চার্জেবল, যেমন এইটা। প্লাস লন্ডন টাওয়ার ব্রিজটাও তাই। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে। আজকে তো মানে এত তাড়া ছিল আমাদের, আমাদের একটু লেট হয়ে গেছিল, তো তাই আমাদের এত তাড়াহুড়ো করে আসছিল, আমাদের টাইমটাও পেরিয়ে গেছিল। আমাদের 1:30টার সময় টিকিটের টাইম বুক করা ছিল, কিন্তু আমাদের অলমোস্ট 30 মিনিটস লেট হয়ে গেছিল। এখানে জানেন, লন্ডনে 5 মিনিট যদি কোথাও আপনার দেরি হয়ে যায়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে, আপনি পৌঁছতে না পারেন, 5 মিনিট লেট হয়ে যায়, আপনাকে কিন্তু অ্যালাউ করবে না। তো আমরা খুব ভয়ে ছিলাম। তো পৌঁছে গেছি লন্ডন টাওয়ার ব্রিজ। তো এখানে দুটো লাইন হয়ে গেছিল, ওই যে নিচে থেমস নদী। খুব ভাল লাগছিল দেখতে, এত পুরনো একটা 138 বছর পুরনো একটা ব্রিজ, এত শক্তপোক্ত ব্রিজ, কিভাবে এত সুন্দর, এত মানে কি ভালো লাগছিল। আর ওয়েদারটা খুব ভালো ছিল, ওয়েদারটা মানে হালকা মেঘলা, হালকা সূর্য উঠেছিল, তো খুব ভালো ওয়েদার ছিল। এই যে আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে যারা লেট করে এসেছে তাদের জন্য। কি বড় না ব্রিজটা! তো দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে দুজনে মিলে একটু ফটো তুলে নিই। সৌমকে বলতেই বাস আমরা রেডি, দু একটা ফটো তুলে নেবো, দিয়ে তারপরে আমাদের লাইনটা ওপেন হয়ে গেলে আমরা আবার এন্ট্রি নিয়ে নেবো। তো হয়ে গেছে, চলুন এবার এন্ট্রি নিয়ে নিয়েছি। রাস্তা থেকে আহ আমাদেরকে 33.5 মিটার ওপর পর্যন্ত উঠতে পেরেছিলাম। আর লন্ডন টাওয়ার ব্রিজটার উচ্চতা ছিল নদীর তলা থেকে একদম নিচে থেকে 63 মিটার পর্যন্ত। অনেকটা উঁচু, কিন্তু খুব ভালো লাগছিল। বেশ ভালো ভিড়ও ছিল, এবং প্রত্যেকটা দেওয়ালে আহ খুব ভালোভাবে ডেসক্রাইব করা ছিল যে কিভাবে কিভাবে তৈরি হয়েছে। যে প্রথম এই টাওয়ার ব্রিজটার কাজে নেমেছিল নদীর নিচে, সেইভাবে ড্রেস পরে নদীর তলায় গেছিল। শুক্রবার বিকেলটা পেরোলেই যেন লন্ডনের মানুষজন পুরো পাগল হয়ে যায় যে আর বাড়িতে থাকা যাবে না। এই 2.5 দিন ছুটি, মানে শুক্রবার রাত থেকে রবিবার রাত অব্দি কোথাও না কোথাও তো ঘুরতে যেতেই হবে। তো সবাই বেরিয়ে পড়ে। যাদের কাছে গাড়ি আছে তাদের তো বেশি বেশি মানে লাভ হয়, তারা রাত্রেবেলায় বেরিয়ে পড়ে কোথাও না কোথাও ঘুরতে, এবং বহু রাত অব্দি তারা ঘোরে। দেখুন মাটির তলায় কিভাবে কত নিচে অব্দি এই টাওয়ার ব্রিজটা আছে। একদম ওয়াটার লেভেলের নিচে যে রিভার বেড, তারও নিচে সেখান থেকে তৈরি করা হয়েছে একদম। কত উঁচু না! এবং বিশ্বাস করবেন না, এত এত সুন্দর মেনটেন করা। এই ভেতরেও প্রত্যেকটা দেওয়াল বা প্রত্যেকটা দেওয়াল, সিঁড়ি, এভরিথিং একদম সুন্দরভাবে নিখুঁতভাবে মেনটেন করা। এই ব্রিজের তৈরির পিছনে এনাদেরও অনেকটা অবদান আছে। এরকম গোল 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 করে ঘুরতে 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 একদম ব্রিজের মাথা অব্দি যাব। ওখানে আবার দুটো প্যাসেজও আছে। যদি আপনাদের এরপরে বাইরে থেকে দেখাবো যে লন্ডন টাওয়ার ব্রিজের বাইরের দিকটা কেমন, তখন দেখতে পাবেন ওপরে দুটো প্যাসেজ আছে একদম রাস্তার ওপর দিকে। ওই অতটা ওপর পর্যন্ত আমরা উঠতে পেরেছি। এই তো এটা একদম ওপরটাই চলে এসেছি। ওই স্ক্রিনটাতে দেখানো হচ্ছিল পুরোনো দিনের লন্ডন শহর, কিভাবে গাড়ি ঘোড়া, গাড়ি যেত। তখনকার দিনে তো ঘোড়াও ছিল, বাস ছিল, রেড বাস। তারপরে তখন যে রাস্তাটা, এই যে এখানটা খোলা হচ্ছে দেখুন রাস্তাটা, এই এই সময়টাই এখানে দেখানো হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস এই স্ক্রিনটার মধ্যে দেখানো হচ্ছিল, এখনো হয়।
প্রত্যেক দিন হয়তো রাস্তাটা ওপেন হয় না, কিছু কিছু দিন যেদিন বড় বড় জাহাজগুলো যায় সেদিন সেদিন রাস্তাটাকে ওপেন করা হয় এবং তার পার্টিকুলার কিছু টাইম আছে। আপনারা যদি চান যে এই রাস্তাটা ওপেন হওয়া দেখবেন, তাহলে একটু নেটে সার্চ করবেন, তাহলেই দেখতে পাবেন যে কোন কোন দিন এই রাস্তাটা ওপেন হবে, ওটা নেটে পরিষ্কার বলে দেওয়া থাকে। এই যে প্যাসেজটার মধ্যে চলে এলাম, ওই নিচে থেমস নদী। এটা খুব মজাদার লেগেছে আমার এখানটা। এখান থেকে নিচে থেমস নদী দেখা যাচ্ছে, নিচে রাস্তাও দেখা যাচ্ছিল ইভেন। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। অ্যাকচুয়ালি কিছু না, থেমস নদীর পাশে এসে পাড়ে এসে বসলেই খুব ভালো লাগে। তো তার মধ্যে তো আরো কিছু সিনারিও অ্যাড হয়ে গেল, তাহলে তো দেখতেই হবে না, লাভেই লাভ। খুব ভালো লাগে। তো এই হাঁটতে 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 চলে এসেছি আমরা। এবার আর একটা, এটা হচ্ছে অন্য দিকের প্যাসেজটা। এবার দেখুন একটা মজার জিনিস, এইখান থেকে আমরা পুরো নিচেটা দেখতে পাবো। আমার তো খুব ভয় লাগছিল। সৌম্য দেখলাম টুকটুক করে হেঁটে বেরিয়ে গেল। বাচ্চাগুলো কি সাহসী বাবা, ওদেরকে দেখি আমি সাহস পাচ্ছিলাম। এবার এই দিকটা ঘোরা হয়ে গেছে, আবার ওই দিকের প্যাসেজে চলে যাব। জানেন, এই লন্ডন টাওয়ার ব্রিজে কিন্তু ডগ ফ্রেন্ডলি, মানে এখানে আপনি কুকুর বা পোষ্য নিয়ে আপনি আসতে পারবেন ঘুরতে। ওই যে একটু আগে এই দিকে আছে, এবার ওই দিকে যাব। আমার এটা খুব ভালো লাগে যে আমাদের দেশে যেমন এটা একদম মানে ভালো লাগে না এই জিনিসটা যে কোথাও নিজে সারমেয়কে নিয়ে যাওয়া যায় না। ট্রেনে বাসে বাসে তো নিয়েই যাওয়া যায় না, আর ট্রেনে নিয়ে যেতে গেলেও তাহলে সেই ফার্স্ট ক্লাস এসি টিকিট বুকিং করতে হবে তারপরে, বা যদি ফ্লাইটে নিয়ে যাওয়া হয় তাহলে আবার অনেক ঝামেলা। অনেক ফ্লাইট তো পারমিশনই দেয় না, কিছু কিছু ফ্লাইট যেগুলো দেয় তারা আবার 7 কেজির বেশি ওয়েট হয়ে গেলে কুকুরটিকে ঢুকিয়ে দেবে কার্গো এরিয়ায়, আপনার সাথে কেবিনে আসতে দেবে না। কিন্তু এখানে কিন্তু এটা নয়, এইদিকে কিন্তু আপনি কুকুরকে নিজের সঙ্গেই নিয়ে যেতে পারবেন, কুকুর বিড়াল যে কোনো কিছু, ইভেন আপনি পাখি টাকি থাকলেও ওগুলোও নিয়ে যেতে পারবেন নিজের সাথে। এই দিকের আবার ওপর দিকে একটা কাঁচ দেওয়া ছিল, এটা আবার আরো ভালো লেগেছে আমার। আমি তো এসছি নিজেকে দেখছি, সৌম্যকে খুঁজতেই দেখছি ও আবার জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই থেমস নদীকে দেখছে। খুব ভালো লাগছিল অ্যাকচুয়ালি দেখতে বাইরের সিনারিটা। তারপর ওকে ডাকলাম, এবার দুজনে মিলে একটুখানি কাঁচের দিকে তাকিয়ে টাটা করে দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের লন্ডন টাওয়ার ব্রিজ ঘোরা। এটা একদম বাইরে থেকে যখন দেখাবো আমি, তখন আপনি বুঝতে পারবেন যে কোনখানটাতে উঠেছিলাম, একদম রাস্তার ওপরে আরো দুটো প্যাসেজ আছে। এবার আমরা আস্তে আস্তে নেমে পড়বো। এখানে তো মনে হয় সবারই মানে প্রায় একটা করে কুকুর তো আছেই, একটা করে কুকুর বা বিড়াল আছেই। ইভেন যারা বয়স্ক মানুষ হয়তো, যারা ওল্ড এজ হোমে আছে এখানে, তো তাদেরকে না গভর্নমেন্ট থেকেও এই এরকম পোষ্য টোষ্য দিয়ে দেওয়া হয়, উম, যাতে তার টাইমটা স্পেন্ড হতে সুবিধা হয়। আবার অনেকে হয়তো নেয় না, কিন্তু বেশিরভাগ লোকের কাছে এখানে এসব থাকে। একদম ওপরটা দেখিয়ে দিলাম, এবার চলুন নেমে পড়ি। আমাদের আবার খুব খিদেও পেয়ে গেছিল, কারণ আমরা খেয়ে আসতে একদম পারিনি, কারণ আমাদের এত লেট হয়েছিল। ওই শনিবারটা আসলে আমার একটুখানি মানে ওই রেস্ট নিয়ে উঠে তারপরে রেডি হও, ঠাকুরকে জল দাও, তো এইসব করতে করতে একটু টাইম পেরিয়ে যায়। আর মেয়েদের তো একটু সাজগোজ থাকে, তো ওই করতে করতে টাইম পেরিয়ে যায়। সমস্ত আর টাইম লাগে না, ও তো টুক করে গেঞ্জি বা জিন্সটা পরে নিল, একটা জ্যাকেট গায়ে নিয়ে নিল, একটু চুলটা আঁচড়ে নিল, ব্যাস ওর তো হয়ে গেল। আর আমি যেহেতু একটু মানে যেহেতু শনিবারটা খুব রেস্টে থাকি আরামসে, মানে তো আমাকে সৌম্য ঘুম থেকে খুব একটা তুলতে চায় না, তো ওই জন্য তো আরোই লেট হয়ে গেল। আমরা ঠিক করলাম বেরিয়েই কিছু আগে খাবো। তো ওর কন্ডিশন ছিল আবার খাবো তো ঠিক আছে, কিন্তু আমরা থেমস এর পাড়ে বসে বসে খাবো।
মানে ওটা আরো একটু ভালো লাগতো, আরো আরো একটা আলাদা অনুভূতি। জানেন এখানে একটা দেখুন দোকানও আছে একখানা, এখান থেকে যারা টুরিস্ট এসেছিল অনেক কিছু জিনিসপত্র কিনছিল, কিন্তু আমরা এখান থেকে কিচ্ছু কিনিনি, আমাদের কিছু কেনারও ছিল না। এই নিচে না পুরো মানে কিভাবে কিভাবে তৈরি হয়েছে, কারা কারা তৈরি করেছে সবকিছু ভালো করে ড্র করে দেওয়া ছিল। এখানে এন্ট্রির আর এক্সিটের কিছু টাইমিং আছে, একটু দেখে নেবেন, মনে হয় 5টার পরে আর এন্ট্রি হয় না। উপরে উঠতে যতক্ষণ না টাইম লাগলো, নিচে নামতে তার হাফ টাইম লাগলো জাস্ট। সেই বেরিয়ে গেলাম, একদম যেদিক থেকে এন্ট্রি নিয়েছিলাম তার ঠিক অপোজিট দিকে চলে এলাম। এক বিশাল এক ব্রহ্মদৈত্যর মতো ব্রিজ, বিশাল বড়। এই নিচে এই যে নীল সার্কেল গুলোর মধ্যেও না এই ডিটেলস গুলো দেওয়া ছিল যে কিভাবে কিভাবে তৈরি হয়েছে, কত সালে কি কি কাজ করা হয়েছে। সেন্ট্রাল লন্ডনে কিছু হোক না হোক, আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘোরেন তাহলেই খুব ভালো লাগবে, কারণ এত ভিড় থাকে, বিভিন্ন রকমের মানুষজন থাকে, এই থেমস নদীটা আছে, মানে খুব ভালো লাগে। ওয়েদারটাও একটু ভালো থাকলে, এখানে লন্ডনের তো ওয়েদার মানে একদমই বলা যায় না, কখনো এই বৃষ্টি তো এই স্নোফল হচ্ছে, বা এই খুব রোদ উঠে গেছে, এই বা মেঘলা হয়ে আছে, একদমই বলা যায় না যে কোন দিন কি ওয়েদার থাকবে কেমন, পুরোটাই ভাগ্যের ওপরে। এই যে ওই দেখুন ওই ওপরে একদম রাস্তার ওপরে যে প্যাসেজ গুলো, অত দূর উঠেছিলাম আমরা ওপরে, আর এখান থেকে বসে বসে আমরা দেখছিলাম আর খাচ্ছিলাম। পিছনের এন্ট্রান্সটা দিয়ে বেরিয়েই একটুখানি এগিয়ে দেখবেন বাঁ দিক দিয়ে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে নেমেই এরকম সোজা চলে এলে এখান থেকে আপনারা বোট নিতে পারেন। অনেকে বোট বুকিং করে, তো বোট রাইড করে, তো ওনারা এখান থেকেই রাইডটা করেন। এখান থেকে মোস্ট প্রবাবলি ওয়েস্টমিনস্টার যায়, আবার কখনো রিটার্নও আসে। আমাদেরও ইচ্ছা আছে যে বোট রাইড করবো, নেক্সট টাইম কখনো করবো। দেখুন এই বিল্ডিংটা কি সুন্দর না, কত পুরনো। এখানের এই সেন্ট্রাল লন্ডনের তো, সেন্ট্রাল লন্ডন অ্যাকচুয়ালি লন্ডনের মানে অলমোস্ট বেশিরভাগ বিল্ডিং এ আমার মনে হয় ওই 200-250 বছর কম করে তো হবেই বয়স। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, বিভিন্ন দেশ থেকে এত লোকজন এসছে, কিন্তু এত নিয়ম পালন করে, এখানে সবাই নিয়ম মেনে চলে, একটু নোংরা করে না। এগুলো যদি নিজেদের দেশেও মানে কেউ মানে, তাহলে মনে হয় আমাদের দেশেও দেশটাও অত রাস্তাঘাট পরিষ্কার থাকবে। যেখানে সেখানে এই গ্লাস ফেলে দেওয়া, বোতল ফেলে দেওয়া, নোংরা প্যাকেট ফেলে দেওয়া, এইসব কিচ্ছু করে না। দেখুন এখানেও না কানেক্টিং বাড়ি আছে, কলকাতাতেও কিন্তু আমি দেখেছিলাম এরকম অনেক কানেক্টিং বাড়ি আছে, বাট এগুলো অত মেনটেন হয় না। এখানে কিন্তু আবার এগুলো খুব মেনটেন, এখানে কিন্তু একটুও কোনো দেওয়ালে ফাটল বা ভেঙে পড়ে আছে এসব দেখতেই পাবেন না। আর আরেকটা খুব মজার জিনিস লাগে, যেমন আমাদের দেশে তো বাড়িতে রং করা হয়, কিন্তু এই দিকের বাড়িগুলোতে কিন্তু রং করা হয় না। কিছু কিছু বাড়িতে নিশ্চয়ই হয় রং করা, বাট বেশিরভাগ বাড়িতেই কিন্তু এরকম ইটের যে কালারটা, এই কালারেরই ডিজাইনটা করা হয়। বিভিন্ন বিভিন্ন কালারের ইট নিয়ে এসে বাড়িগুলো বানানো হয়েছে, পাথরের বাড়িগুলো এগুলো। ব্যাস হয়ে গেল আমাদের। আমাদের এই পুরোটা ঘুরতে মানে প্রায় 4.5 ঘন্টা ধরে আমরা হেঁটেছি, আর আমাদের তো মানে পুরো টাইম মনে হয় লেগেছে 6 ঘন্টার কাছাকাছি। সেন্ট্রাল লন্ডনে একটু হেঁটে হেঁটে না ঘুরলে আপনি কিছুই চিনতে পারবেন না, কিছু বুঝতেও পারবেন না। আর যত ঘুরবেন তত ভালোও লাগবে, কি করে সময় পেরিয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না। যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে কোনো একটা নতুন জায়গায়। আপনারা আমার সাথে লন্ডন ঘুরবেন।